সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা ২৭ নভেম্বর। ইমামদের মাসিক ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির, জানালেন তারেক রহমান। আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবে না এনসিপি, নাহিদ ইসলাম। রিটার্ন দাখিলের সময় ১ মাস বেড়েছে। কয়েকদিনের মধ্যেই এনসিপি, এবি পার্টি সহ নতুন জোট, বললেন মঞ্জু। ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস। ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। জানুয়ারিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। মামুনুর রশিদ কাশেমি গ্রেপ্তার। গান গাইতে গিয়ে অবরুদ্ধ তরুণ গায়িকা ঐশী। সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই ৩ জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল ও হলপাড়া এলাকা ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার চিত্র চোখে পড়ে। জরুরি পরিস্থিতিতে ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকেই আবাসিক হল ছাড়তে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এর আগে পরপর ২ দিন ভূমিকম্প হওয়ার পর গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আজ রবিবার থেকে ২ সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৩ মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। ইমামদের মাসিক ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। যেসব ইমাম আর্থিক অসচ্ছলতায় রয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইমামদের ৭ দফা দাবির বিষয়ে তারেক রহমান বলেন, আলেম ওলামাদের প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে বিএনপিকে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবে না এনসিপি, নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। জাতীয় নির্বাচন সামনে রেখে ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে ৩০০ আসনের জন্য দলটির মনোনয়নপত্র নেওয়া ১,৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপি। কয়েকদিনের মধ্যেই এনসিপি, এবি পার্টি সহ নতুন জোট, বলছেন মঞ্জু। নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে দল হিসাবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল থাকবে। রিটার্ন দাখিলের সময় ১ মাস বেড়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এবং আগামীকাল সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ধারণা করা হচ্ছে এটি ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ কিংবা আমাদের চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ দুদেশের উপরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ হলে আরও নিশ্চিত করে বলা যাবে। ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ও ইন্দোনেশিয়ার হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার উপকূল। রোববার ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা শীতের ছুটির পরে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সময় বাতিল করে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ২০ জানুয়ারি। আর নির্বাচন কমিশন জানায়, নতুন নির্বাচন তারিখ অনুসারে খুব শিগগিরই পুনঃ তফসিল ঘোষণা করবে তারা।
মামুনুর রশিদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিয়া ভিত্তিক আদর্শ নিকা ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা এই মুফতি কাশেমী। ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত পরশু কাশেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে গান গাইতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তরুণ গায়িকা ফাতেমাতুজ জোহরা ঐশী। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। মেলায় সিগারেটের দাম নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে স্টেজে থাকা গায়িকা ঐশী ও তার দলের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ঐশী ও তার দলের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। মেলা কমিটির সহযোগিতায় মই দিয়ে দেয়াল টপকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গায়িকাকে। এরপর আয়োজক কমিটির সহযোগিতায় কনসার্ট স্থল ত্যাগ করেন ঐশী।